আতিক পাগলা আসলে এই কথা বলতে পারে না, কিন্তু ইশারা ইঙ্গিতে বোঝায়। তো অনেকটা সরল সোজা মানুষ, অনেকটা সরল সোজা মানুষ আর কি। কথা বলতে চায়, বলতে পারে না। এটাই ওর জীবনের কষ্ট। ও কিন্তু শারীরিক ভাবে খুব অসুস্থ। ওর পাটা খুবই একেবারেই এই ই হয়। দেখে দে তোমার পাউডার দেখে দে। এই যে দাঁড়াও 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 রুবেল ভাই, একটু এদিকে ধরেন তো দেখি। যে আতিক পাগলার যে পাটা একেবারে অচল হয়ে গেছে আর কি। এই পাটা অনেক চিকিৎসা করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু চেষ্টা ব্যর্থ। অনেকভাবেই চিকিৎসার জন্য দেখানো হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, ওর বাবা, ওর বড় ভাই, মেজো ভাই, সকলেই, কিন্তু এখনো পরিপূর্ণভাবে হচ্ছে না। তার পায়ের চিকিৎসার জন্য আমি সকলের কাছে আবেদন করব, যদি কোনো ডাক্তার মহোদয় আমার এই ভিডিও দেখেন, যদি তাদের জানা থাকে এই পায়ের যে ক্ষতটা, এটা চিকিৎসা করার জন্য, তাহলে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। যে যেখানেই থাকেন, বাংলাদেশের যেখানেই থাকেন, যে ডাক্তার, যদি এর পায়ের চিকিৎসা করার মতো কোনো পরিস্থিতি হয়, তাহলে আমি তাকে নিয়ে আসব। যদি আপনারা দয়া করে একজন বাক প্রতিবন্ধী মানুষ, বোবা মানুষ, কথা বলতে পারে না, তারপরে ওর পায়ের এই অবস্থাটা মানে কোনোভাবেই যেন ভালো হচ্ছে না। মেডিসিন দেওয়া হয়েছে আর কি, অনেক মেডিসিন দেওয়া হয়েছে, মেডিসিন দেওয়ার পরেও আর কি ভালো হচ্ছে না। ভাই একটু কাছে থেকে একটু ইটা নেন তো, ওর পায়ের যে পরিস্থিতি, একটু ওর কাছে থেকে ধর। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি যে ওর পাটা এইভাবে মাছি পড়তেছে। ও তো পাগল মানুষ, তো ও বসতে পারে না, ও দাঁড়িয়ে থাকে সবসময় দাঁড়িয়ে থাকে। ওর জন্য আমি সহযোগিতা কামনা করি যে ওর পায়ের চিকিৎসার জন্য যদি কোনো ডাক্তার মহোদয় জানেন যে আর চিকিৎসা কিভাবে হবে বা কোথায় নিয়ে গেলে ভালো হবে, তাহলে আমি খুব খুশি থাকবো। খান মিডিয়ার পক্ষ থেকে আমি খুব খুশি থাকবো। ব্যথা ব্যথা করে এনে মানে ও বুঝাইতেছে ওর এই সাইডটা প্রচুর পরিমাণে ব্যথা, এদিক দিয়ে ব্যথা বুঝাইতেছে, কিন্তু আমি তো ওর কথা সেরকম বুঝতে পারিনি, তবে আকারে ব্যথা করে। হ্যাঁ ভালো, হ্যাঁ সম্পূর্ণটা ব্যথা করে, একবারে ই করে। ওষুধ খাইছো? ওষুধ খাও, ওই জায়গার ওষুধ দাও। হ্যাঁ আসলে ও বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু আমি যতদূর বুঝলাম যে ওর কথার উপরে আমি যতটুকু বুঝতে পারছি যে ও যদি ওর শরীরে প্রচুর ব্যথা করে, কামড়ায় আর ব্যথা করে, যার জন্য ও স্থিরভাবে থাকতে পারে না, ও হাঁটা চলার মধ্যেই থাকে। আর পায়ের যে ক্ষতটা, আসলে এইভাবে ক্ষত থাকলে তো মানুষ কিভাবে সুস্থ থাকবে। দয়া চাই, আপনারা দয়া করে ওর চিকিৎসার জন্য একটা ব্যবস্থা করবেন। যদি কোনো ডাক্তার মহোদয় জানেন যে ওর চিকিৎসা কিভাবে করলে ভালো হয়, আমি সেখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি খান মিডিয়ার পক্ষ থেকে বলতেছি। আমার সাথে আছে আনোয়ার ভাইও আমার সাথে যাবে ইনশাল্লাহ। আর আমার সাথে বাবুল আছে, রুবেল ভাই আছে। এদের সকলের হ্যাঁ ভালো আছেন না? আমি ওকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ ভালো থাকো স্যার। এখানে আমার স্যার আছে, শ্রদ্ধেয় স্কুল শিক্ষক, আমার শ্রদ্ধেয় স্যার। পরে পায়ের ইটা করলাম, ভিডিওটা নিলাম স্যার, বুঝছেন? যদি কোনো ডাক্তার যদি কোনো আগ্রহ দেখায় যে না চিকিৎসা করতে ভালো হবে, তাই না, তাহলে স্যার আমি ওই জায়গায় নিয়ে যাবো তাকে। হ্যাঁ ইনি হলো সরকারি প্রাথমিক শিক্ষক, রিটায়ার্ড পারসন। স্যারের সাথেও আমি কথা বললাম যে স্যার আমি ওকে নিয়ে যে চিকিৎসা করানোর ব্যবস্থা করবো আর কি। হ্যাঁ তো দোয়া করবেন সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।